কাশী বিশ্বনাথ টেম্পলের দিক থেকে একটু এগিয়ে 4 নম্বর গেট থেকে একটু এগিয়ে লক্ষ্মী চায় ভান্ডারে আমরা যাব। এখানের স্পেশাল চা এবং সকালের নাস্তা এখান থেকেই করব। চলুন, এই যে এসে গেছি আমরা লক্ষ্মী চায় ভান্ডার। কাশী বিশ্বনাথ টেম্পলের 4 নম্বর গেট থেকে সামান্য এগিয়ে গেলেই এই দোকানটা পড়বে বাঁ সাইডে, রাস্তার সোজা বাঁ সাইডে গলির মধ্যে দোকানটি। এটি অনেক পুরনো, মিনিমাম 100 বছর আগের দোকান। এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সিনেমা আর্টিস্ট যারা আছেন তারাও এখান থেকে এসে চা পান করে গেছেন, সাথে টোস্ট। চায়ের সাথে এখানে টোস্টটা চলে। টোস্টের বিভিন্ন রেট আছে। আমরা যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে সিজেরিয়ান টোস্ট যেটা রয়েছে। এই টোস্টটি দেখতে পাচ্ছেন শুকনো, কিন্তু এর ভেতরে পুরো বাটারের স্তর রয়েছে। বাইরে থেকে শুকনো, কিন্তু কামড় দিলেই বাটারটা গলে বেরিয়ে আসবে। এরপরে আমরা চলে এসেছি গৌরীশঙ্কর কচুরিওয়ালার কচুরি খেতে। ঠিক লক্ষ্মী চায় ভান্ডারের মুখেই, গেটের মুখেই এই কচুরির দোকানটা। এখানে ক্লাব কচুরি হয়ে থাকে। দেখুন কচুরিগুলোর সাইজ খুব ছোট ছোট। দুটো কচুরি এবং মশলা দিয়ে 25 টাকা প্লেট। দু ধরনের মশলা দেয়, একটা চাটনি এবং একটা হচ্ছে ওই ধনেপাতা দিয়ে যে চাটনি, টক মিষ্টি ঝাল মেশানো। এই রকম ধরনের প্লেট হয়, এক প্লেট। আর সাথে একটা সবজি দেয়, যেটার মধ্যে মটর, ছোলা দিয়ে, আলু দিয়ে তৈরি একটা সবজি থাকে। এটিও অনেক পুরনো দোকান। এখান থেকে আমরা সকালে নাস্তা করলাম চা খাওয়ার পরে। কেমন? টক মিষ্টি ঝাল। কালকেই দেখেছি, মানে খুব ভিড় ছিল, এই খাবার ইচ্ছে ছিল, কি খাওয়া হচ্ছে। এরপর দুপুরে আমরা স্নান সেরে 12টা সাড়ে 12টা নাগাদ চলে এলাম অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ গ্রহণ করতে। এটি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকেই যেতে কানাড়া ব্যাংকের গলিতে অবস্থিত। কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের দিকে যেতে কানাড়া ব্যাংকের গলিতে অবস্থিত এই কাশী বিশ্বনাথ না, এটা অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ গ্রহণ কেন্দ্র। এখানে বিনামূল্যে খাওয়ানো হয় ভাত, ডাল, 2 রকমের সবজি, আলু ভাজা, পায়েস, চাটনি এবং একটি লাড্ডু দেওয়া হয়েছিল। এই প্রসাদ গ্রহণ করে আপনি যদি মনে করেন আপনার সাধ্যমতো আপনি ড্রপ বক্সে ওখানে দান করতে পারেন। এখানে বিনামূল্যেই খাওয়ানো হয়, প্রচুর লোক খায়। এরপরে আমরা চলে যাচ্ছি বেনারসের আরেকটি খুব নামকরা দোকান, যেখান থেকে আমরা লস্যি খাবো, ব্লু লস্যি বলে। সেটার খোঁজ করতে চলে যাচ্ছি। গলির মধ্যে দিয়ে যাচ্ছি। যেতে যেতে একটা দোকান থেকে আমরা পান মশলা কিনেছিলাম। আপনার দোকানটা কত বছরের? 100 বছর পুরনো। এখানে কি কি পাওয়া যায়? পান মশলা, হজমি, জর্দা, আতর। এটা আতর, দারুণ এটা সাদা গোলাপ আছে, আবার চন্দন কাঠ আছে আমার কাছে, চন্দনের আতর আছে। এত রকম সব পান মশলা পাওয়া যায়। এটা পুরো আতরের শিশি, এইসব আতর। আতর পাওয়া যায়, আতর, জর্দা, হজমি পাওয়া যায়, বিভিন্ন পান মশলা পাওয়া যায়, বিভিন্ন ব্লু লস্যির দোকান খুঁজতে খুঁজতে অলি গলি পেরিয়ে আমরা চলে এসেছি দোকানের কাছাকাছি। এটি অনেকটা ওই মণিকর্ণিকা ঘাটের কাছাকাছি যে গলি, সেই গলিতে এই ব্লু লস্যি দোকানটি অবস্থিত। চলুন যাই এবং ব্লু লস্যির স্বাদ গ্রহণ করি। বেনারস মানেই অলি গলি, যেদিক থেকেই যাবেন সরু সরু গলি, তার মধ্যে থেকে আপনাকে জিজ্ঞাসা করতে করতে যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে ব্লু লস্যির ব্যানারটি।
দোকানটি দেখতে খুব একটা জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু এখানকার লস্যি খুব বিখ্যাত, সেই শুনেই এসছি। এখানে অনেক ধরনের লস্যি পাওয়া যায়, ড্রাই ফ্রুটের লস্যি, ফ্রুট লস্যি, আরও বিভিন্ন ধরনের লস্যি। আমি ফ্রুট লস্যি খেয়েছিলাম, 120 টাকা নিয়েছিল, আর ড্রাই ফ্রুটেরটা হচ্ছে আপনার 100 টাকা দাম পড়ে। কিন্তু এখানে আসলে অবশ্যই আপনারা ট্রাই করবেন, দারুণ খেতে লস্যিটা, আমি খেয়েছিলাম। দেখুন কিভাবে তৈরি করে এখানে লস্যি। বেনারসে আসলে অবশ্যই এখানে আসবেন আর এদের লস্যি ট্রাই করবেন। আমাদের এখান থেকে এই লস্যি অনেক বেশি গাঢ়ত্ব এবং এদের বানানোর প্রসেসটাও অন্যরকম। এরা এখনও হাতে এই দইটাকে ভেঙে এই লস্যি বানাচ্ছে, কোনো রকম মিক্সি এরা ইউজ করে না। বিভিন্ন ধরনের এরা দই দিয়ে লস্যি তৈরি করে থাকে। দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এসে এই দোকান থেকে তাদের যে স্পেশাল লস্যি সেটা গ্রহণ করে থাকে। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন ব্লু লস্যি। আর এদের একটা বিশেষত্ব আছে, এখানে খাওয়া দাওয়ার পরে আপনি পাসপোর্ট সাইজের ছবি দিলে এরা সেটা সংরক্ষণ করে। সন্ধ্যাবেলার আরতি দেখে এবার সোজা চলে এসেছি কাশী চাট ভান্ডার। আপনারা গধুলিয়া চক থেকে রামাপুরার দিকে আসতেই এই কাশী চাট ভান্ডার পড়ে থাকে। এখানে আপনারা আলু টিক্কা, দই ভাল্লা, পাপড়ি চাট, বিভিন্ন ধরনের পুরি পেয়ে থাকবেন, যেটা খেতে খুব সুস্বাদু।